কাউন্টার। আর এই এখন 5:10, তো আমার ঘুম ভেঙে গেছে, আমি উঠে পড়েছি কিছু কাজকর্ম সেরে, আবার তো বেরোতে হবে। তো এই টাইমে এখন ঘুমটা ভেঙে গেল 5:10। হাই, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেছি 5টায়, বাড়ির কিছু কাজকর্ম সেরে এখন কাজের জায়গায় চলে এসেছি আমার অফিসে। এখানকার কাজকর্ম সেরে আবারও কিন্তু বাড়িতে যাব, ব্রেকফাস্ট বানাবো, সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু আজকে পাচ্ছ ব্লগে তোমরা। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি আজকের ভিডিও কিন্তু তোমাদের দারুণ লাগবে। তো চলো একটু ব্যাক ক্যামেরা করে বাইরের এটাও দেখিয়ে দিই। তো এদিকে দেখো বাইরের ভিউটা, এটা হচ্ছে আমাদের স্কুটি। হাজব্যান্ড হচ্ছে বাজারে গেছে, কিছু বাজার টাজার থাকে সেগুলো একেবারে করে নিয়ে এসে আমরা কিন্তু বাড়িতে ফিরি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের চেয়ার টেবিল, আর আমার চেয়ার টেবিলে তো আমি বসেই আছি। তো হাজব্যান্ডের হচ্ছে এটা। আর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি কি কাজ করি। কাজ বলতে আমার নিজস্ব বিজনেস বলেছিলাম। তো এটা হচ্ছে আমার অফিস, আমি সকালে আসি বিকালে আসি, আমাদের সকাল বিকেল 2 ঘন্টা করে খোলা হয়, বাকি সারাদিন আমরা থাকি না। তো আমার হচ্ছে আয়া সার্ভিস, আমি আয়া সার্ভিস দিই। এটা হচ্ছে আমাদের অফিস, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে আমাদের বিজনেসটা হ্যান্ডেল করি। আর এই একটা কাকু দাঁড়িয়ে আছে দেখো, বয়স্ক মতো, পার্পল কালারের শার্ট পরে। তো এই কাকুটা হচ্ছে আমাদের এখানে সবসময় থাকে, সারাদিন আমাদের অফিসেই থাকে, রাতে দিনে ডিউটি করে আর আমাদের এখানেই থাকে। তো ওনার ফ্যামিলি বলতে কেউ নেই, তো অনেক বছর ধরে এই কাকু আমাদের এখানে থাকে। একা মানুষ, তো ঘর ভাড়া নেবে আবারও খরচা, তো তার জন্য কিন্তু কাকুটাকে আমাদের এই অফিসে জায়গা দিয়েছি। উনি ডিউটি করে আর ছুটির টাইমটা এখানেই রাত দিনগুলো থেকে যায়। এখন বাড়ি ফেরার সময় হাজব্যান্ড বেশ কিছু বাজার নিয়ে এসেছে, যেমন এই যে এর মধ্যে আছে আলু, পেঁয়াজ, আর এটা হচ্ছে আদা রসুন। আর এদিকে কিছু নিয়ে আসা হয়েছে, বার করি, এটা হচ্ছে চাউমিন, ম্যাগি, এদিকে বিস্কিট, এই সমস্ত বাজারগুলো নিয়ে আসলো এখন। তো এইগুলো আগে গুছিয়ে নেব। তো এই সমস্ত বাজার নিয়ে আসা হয়েছে। আর রাতে তো আমি গ্যাস পরিষ্কারই করে রেখে দিয়েছিলাম। রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্যাস কাউন্টার টপ পুরো ক্লিন করে রেখে দিই আমি, যাতে সকালে উঠে আমার কোনো অসুবিধা না হয়, চটপট আমি ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিতে পারি। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ডও কিন্তু নিজের কাজে বেরিয়ে পড়েছে, আর আমিও কিন্তু প্রতিদিনের মতো নিজের কাজগুলো শুরু করে দিলাম। যে সমস্ত বাজারগুলো এসেছে সেগুলোই এখন গোছাচ্ছি। আর নিচে আমাদের হচ্ছে সমস্ত খাবারের কৌটো, বিস্কিট, নিমকি, চানাচুর, মুড়ি টুড়ি, মানে এই সমস্ত জিনিসপত্র নিচে থাকে। তো আজকে ভাবলাম সেই সমস্ত জিনিস যেহেতু গোছাবো, তো সমস্ত কৌটো যা আছে সমস্ত কিছু বার করে নিয়ে ভালো করে মুছে আবারও পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তো ওর জন্যে কিন্তু নিচে বসে পড়লাম। আর এই কাজগুলো কিন্তু সময় বুঝে একটা টাইম করে নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়। যা কিছু খাবার থাকে সেই সমস্ত খাবারের কন্টেনারগুলো কিন্তু এখানে রাখি। আর হচ্ছে এখানে আলু, পেঁয়াজ, আদা রসুন এই সমস্ত জিনিসগুলো এখানে থাকে, আটা, ময়দা এইগুলোই থাকে। তো যেটুকুনি যা কিছু আছে ভাবলাম আজকে টাইম করে নিয়েছি যে আজকের আমি এই কাউন্টার টপটা সমস্ত কিছু বার করে পরিষ্কার করে আবারও মুছে রাখবো। রেগুলার তো এই কাজগুলো করা যায় না, তবে সপ্তাহে হোক 10 দিন হোক একদিন সময় বার করে এই কাজগুলো কিন্তু করাটা খুবই দরকার। তো আমি যখন যে টাইমটা পাই তখন কিন্তু সেই টাইম মতো কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। আমাদের প্রতিদিন একই রকমই কাজ থাকে, তবে সেই কাজগুলো কিন্তু গুছিয়ে পরিপাটি করে টাইমের মধ্যে কিন্তু গুছিয়ে নেওয়াটা আমাদেরই কাজ।
চাউমিন, ম্যাগি যেগুলো ছিল এগুলো তো আর কোনো কন্টেনারে ঢালার কিছু নেই, তো এগুলো কিন্তু আমি বাস্কেটের মধ্যেই রেখে দিলাম। আর দুটো হচ্ছে দেবভূমি চাল আছে, দেবভূমি গোল্ড। তো আমরা তো বস্তাটা কিনি, তো বস্তার মধ্যে কিন্তু 1 কেজি করে প্যাকেট থাকে। এই চালটা হচ্ছে বিরিয়ানি বানানোর জন্যে পারফেক্ট। তো 2 প্যাকেট ছিল, মানে 2 কেজি আছে, ওটা রেখে দেওয়া আছে। তো ওটাও একটু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন গরমের মধ্যে এখন তো আর বিরিয়ানি বানিয়ে খাওয়া যাবে না, বানাতেও যেমন কষ্ট আর খেতেও কিন্তু তেমনই কষ্ট। তো যাই হোক, ওদিকেরগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম। তারপরে চলে আসলাম, দুটো বিস্কিট ছিল 2 প্যাকেট, সেটাও কিন্তু কন্টেনারে ঢেলে আবারও গুছিয়ে রাখবো। প্রতিদিনের মতো আবারও কাজ দিয়ে শুরু হলো। রান্না, ঘর গোছানো, ঘর পরিষ্কার, এই সবের মাঝেও নিজের একটা ছোট জায়গা থাকে, সেখান থেকেই আমি ভালো থাকার চেষ্টা করি। প্রতিদিন এই সমস্ত কাজ কার ভালো লাগে? তাও আমাদের কিন্তু এই কাজগুলো প্রতিনিয়ত আমাদের করতেই হয়, সেটা ভালোবেসেই হোক আর অন্যভাবে হোক। আমাদের সাংসারিক জীবন, তো সংসারী মানুষ আমরা, তো আমাদের এই কাজগুলো কিন্তু সুন্দর পরিপাটি করে সবসময় গুছিয়ে করতে হয়। তো যারা বাড়িতে থাকি বাড়ির কাজকর্মগুলো সুন্দর করে গুছিয়ে তো করি, এবং যারা বাইরের কাজে বেরোই তাদের কিন্তু ঘরে বাইরে সমস্ত কিছু কিন্তু ব্যালেন্স করেই চলতে হয়। আমাকে যেমন বাইরের কাজ করতে হয়, আবারও কিন্তু বাড়িতে এসে সমস্ত কাজ, রান্না, ঘর পরিষ্কার, ঘর গোছানো সবটাই কিন্তু গুছিয়ে এবং সুন্দর করেই করে থাকি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বিস্কিটগুলো আমার কিন্তু গোছানো হয়ে গেছে, এবং নুনটাও কিন্তু বাড়ন্ত ছিল, নুনটাও কিন্তু আমি ঢেলে নিলাম। আর ডাইনিং টেবিলে একটা ছোট কৌটো থাকে, যেটা আমাদের খাওয়ার সময় নুন ব্যবহার করা হয়, সেটাও কিন্তু অল্প খালি হয়েছিল, তো সেটাতেও কিন্তু গুছিয়ে আবার নুনটা ঢেলে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। এবারে চলে আসলাম, পুরো টেবিলটা কিন্তু ভালো করে মুছে নেব, এবং বোতলগুলো চারিদিকে এলোমেলো হয়েছিল সেটাও কিন্তু জায়গা মতো গুছিয়ে রাখবো। পুরো টেবিলটা মোছা হয়ে যাবার পরে কিন্তু যে বোতলগুলো খালি আছে সেই বোতলগুলো কিন্তু জল ভরে কয়েকটা টেবিলে রাখবো, এবং কয়েকটা কিন্তু ফ্রিজে রেখে দেব। বাজার থেকে আনা কোনো সবজি আমি কিন্তু ডাইরেক্ট ফ্রিজে স্টোর করি না। সমস্ত সবজি ধুয়ে জল ঝরিয়ে তারপরে কিন্তু ফ্রিজে গুছিয়ে রাখি, এবং যখন আলু আসে আলুটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিই। আলুতে শীতকালেও যেমন আলুতে বালি থাকে, গরমের সময়ও কিন্তু আলুর গায়ে একটু ধুলো ধুলো মতো হলুদ হয়ে থেকে থাকে। তো যাই থাকুক না কেন, বাজার থেকে আনা জিনিস ধুয়ে গুছিয়ে রাখাটাই বেশি ভালো মনে করি। তো সমস্ত আলুগুলো আমি ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু গুছিয়ে রাখবো। সমস্ত কিছু কাজ করে স্নান করে রান্না করছি, আর আজকের হচ্ছে মাটন রান্না হচ্ছে। তো রান্না করতে করতে আমি ওই যে খাসির যে স্যুপটা হয় না, স্যুপটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো আমি বসে স্যুপটা খাচ্ছিলাম, আর ওদিকে তো মাংস কষা হচ্ছিল। হাজব্যান্ড আবার চলে এসছে বাড়িতে, আর আসার পরেই কিন্তু সাথে সাথে কিচেনে চলে গেছে আমাকে হেল্প করার জন্যে। তো দেখো আমার হচ্ছে মাটনের স্যুপ তো নিয়ে আমি টেবিলে বসে পড়েছি। কষা হচ্ছিল, তবে আমি গ্যাসটা আস্তে করে রেখেছিলাম। হাজব্যান্ডের কাজ তো এটাই, যে বাড়িতে এসে যদি দেখে রান্না করছে, তো ওই জন্যে কিন্তু একটু হেল্প করতে চলে গেছে। তবে সব রান্নার মধ্যে খুন্তি নাড়তে আসে না, যখন কিছু মাংস রান্না করি কষার সময় তখন একটু হালকা নেড়ে দিয়ে যায়। আজকের মাংসটা অনেকটাই নিয়ে এসেছিল, 1 কেজির বেশি। তো পুরো মাংস রান্না হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিলাম। তবে সবটা তো মানে জায়গা হয়নি, তো হাফ কিন্তু প্রেশার কুকারে আছে আর হাফ কিন্তু ঢেলে নেওয়া হয়েছে। রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমরা খেতে বসবো। সবার জন্য ভাত রেডি করে প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছি। আজকেকার মতো ভিডিওটা কিন্তু এখানে এন্ড করব। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।